নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও সরাসরি সম্প্রচারে আমরা রয়েছি। এই বিষয়টি না বললেই না হয়, সেই কারণে একেবারে সম্প্রচারে সরাসরি চলে আসা, এবং সেই বিষয়টি হচ্ছে আজকে ইতিমধ্যেই রাজ্য রাজধানীর বিশেষ কিছু জায়গায়, শহর এবং শহরতলির বিশেষ কিছু জায়গায় ইডির হানা দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন পর বলাই যেতে পারে আমাদের রাজ্যের বুকে কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য এই ইডির হানা বন্ধ ছিল। এর পূর্বে আমরা বিশেষ কিছু প্রভাবশালী নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে ইডির হানা দেখতে পাই। তারপর বিষয়টা হয়তো আমরা পশ্চিমবঙ্গের দিকে বেশি একটা হতে দেখেছিলাম। পশ্চিমবঙ্গে যারা নেতৃত্বরা রয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, তাদের বাড়িতে ইডি হানা হতে আমরা দেখেছিলাম। এবারে আবারও ত্রিপুরা রাজ্যে বিশেষ কিছু জায়গায়, শহর এবং শহরতলির বিশেষ কিছু জায়গায় ইডির হানা আজকে উঠে এসেছে, এবং যা না বললেই না হয় কাদের কাদের বাড়িতে কোথায় কোথায় ইডি হানা হচ্ছে সে বিষয়গুলো আমরা তুলে ধরবো। খয়েরপুর স্থিত বাম নেতা অর্থাৎ পবিত্র কর, আমরা প্রত্যেকেই জানি সিপিআইএম দলের বাম নেতা ছিলেন, অর্থাৎ খয়েরপুর স্থিত বাম নেতা, প্রাক্তন বাম নেতা বলাই যেতে পারে, প্রাক্তন সেখানকার বিধায়ক ছিলেন অর্থাৎ পবিত্র কর, এবং তার পাশাপাশি কাঞ্চনপল্লী স্থিত পরিতোষ ভৌমিক, এছাড়াও ক্যাম্পের বাজার স্থিত বা ক্যাম্পের বাজারের সৌরভ বণিক এবং নলছড়ের তনুশ্রী বৈদ্যের বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চলছে, ইডির তল্লাশি চলছে। এবং ইডির তল্লাশি চলার পেছনে কি কারণ রয়েছে তাকে নিয়েও কিন্তু ইতিমধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা আজ থেকে বেশ কয়েকটা দিন পূর্বের ঘটনা যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সরাসরি সম্প্রচারে এসে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে সংসদে একটি বিল পাশ হয়। কি বিল সেটি আমরা দেখতে পাই যে সেখানে বিধায়ক থেকে শুরু করে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের, বা সেখানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীও একেবারেই সেই বিষয়টি থেকে ছাড় পাবে না। কি সেই বিষয়টি হচ্ছে কোনো কারণবশত কোনো এমএলএ হোক, বিধায়কই হোক, মুখ্যমন্ত্রী হোক বা সে প্রধানমন্ত্রী হোক না কেন, যদি কোনো কারণবশত তার 30 দিন জেলাবাস হয় অর্থাৎ জেল হেফাজতে থাকেন, তবে তার সেই যে জনপ্রতিনিধি হিসাবে কাজ করা বা যে এমএলএ হিসাবে তিনি ছিলেন বা মুখ্যমন্ত্রী হিসাবে থাকুক না কেন বা প্রধানমন্ত্রী হোক না কেন, তার সেই পদ খারিজ হয়ে যাবে, সেই পদ ত্যাগ করে নিতে হবে। এমনটাই কিন্তু সংসদে একটি বিল পাশ হয়, এবং এই বিলকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বিরোধী শিবির বিশেষভাবে আওয়াজ তীক্ষ্ণ করেছিলেন। কেননা তাদের মন্তব্য অনুযায়ী যে এমনও হতে পারে যে বর্তমান যে কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার যে কোনো সময় বশত বিরোধীদের বাড়িতে সেখানে ইডি পৌঁছে দেবে বা যে কোনো চার্জশিট পাঠিয়ে দেবে, তারপর তাকে জেলা হেফাজতে যেতে হবে, তাও যদি 30 দিন হয়ে যায় তবে তার পদত্যাগ হয়ে যেতে পারে। এমন করেই নাকি বিরোধীদের নিশানা করছেন শাসক পক্ষ, এমনটাই কিন্তু বিরোধীদের মতামত ছিল। আমরা বিরোধীদের আওয়াজ তীক্ষ্ণ করতে দেখেছিলাম, সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিরোধীদের এই বিষয়টিকে নিয়ে তীব্র সোচ্চার হতে আমরা দেখেছিলাম। অন্যদিকে সেখানে শাসক পক্ষ কি বলছিলেন? শাসক পক্ষ বলছিলেন বিরোধীদেরই নানান সেখানে কারচুপি রয়েছে, কাজের ক্ষেত্রে নানান ক্ষেত্রে তারা জড়িত রয়েছেন, এবং সে কারণেই বিরোধী পক্ষরা নাকি ভয় পেয়ে এই ধরনের বিষয় অপপ্রচার করছেন বা শাসকের বিপক্ষে গিয়ে কথা বলছেন। এমন বিষয় আমরা শুনতে দেখেছিলাম শাসক পক্ষ থেকে। বিরোধী পক্ষ কি বলেছিল এই বিল পাশকে কেন্দ্র করে, শাসক পক্ষ কি বলেছিল, সম্পূর্ণটাই আমরা তুলে ধরলাম। এবার আরো একটি বিষয়, এই যখন বিলটি পূর্বেও ছিল, এই বিল যখন কিছুদিন পূর্বে পাশ হয়, এর পূর্বেও এই বিলটি ছিল। কিরকম ছিল সেই বিলটি তখন ছিল যে 30 দিন নয়, সেখানে সময়সীমাটা ছিল 2 বছর। 2 বছর যদি সেখানে কোনো নেতৃত্ব, কোনো বিধায়ক, কোনো জনপ্রতিনিধি অর্থাৎ তাদের যদি জেলা হেফাজত হয় বা জেলাবাসে থাকতে হয়, তাদের সেই পদ খারিজ হয়ে যাবে। সেই আইন পূর্বেও ছিল, কিন্তু বা 2 বছরের সময়সীমা ছিল, যা কিছুদিন পূর্বে 30 দিনের করে দেওয়া হয়। এবার এই 30 দিনের করে দেওয়ার কিছুদিনের মাথাতেই ত্রিপুরা রাজ্যে শহর এবং শহরতলির বিশেষ কিছু জায়গাতে ইডির হানা।
এবং সেখানে ইডির হানাকে কেন্দ্র করে নানান বিষয় বর্তমানে তুলে ধরা হচ্ছে। বর্তমানে রাজ্য রাজনৈতিক মহলে, তথ্যবিজ্ঞ মহলে এই বিষয়টিকে কেন্দ্র করে নানান তথ্য উত্থাপিত হচ্ছে। শহর এবং শহরতলিতে ইতিমধ্যে যাদের যাদের বাড়িতে তল্লাশি চলছে, প্রভাব প্রতিপত্তি রয়েছে তাদের, এবং সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যে আমরা যদি বলি যে বাম নেতা যিনি রয়েছেন, প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন খয়েরপুরের, অর্থাৎ পবিত্র কর, উনার বাড়িতে এর পূর্বেও আমরা ইডির তল্লাশি দেখতে পেয়েছিলাম। একবার আমাদের কাছে উঠে এসেছিল, আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই চিত্র। সেখানে আবারও খয়েরপুর স্থিত সেই বাম নেতা পবিত্র করের বাড়িতেই ইডির তল্লাশি চলছে। তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে কাঞ্চনপল্লী স্থিত পরিতোষ ভৌমিক ক্যাম্পের বাজার স্থিত স্বরূপ বণিক, তার পাশাপাশি নলছড়ের তনুশ্রী বৈদ্যের বাড়িতে তল্লাশি চলছে। কি কারণে চলছে তাকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে তথ্যবিজ্ঞ মহলে। কি রয়েছে প্রত্যেকটি আপডেটস কিন্তু আমরা একে একে আপনাদের সামনে চলে আসার চেষ্টা করব। যখনই আমাদের কাছে এই বিষয় সম্বন্ধীয় আপডেট চলে আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এখনো পর্যন্ত খবর পরিবেশন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর, যে শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি চলছে পবিত্র কর বাম নেতা, তার পাশাপাশি তনুশ্রী বৈদ্য, পরিতোষ ভৌমিক এবং স্বরূপ বণিকের বাড়িতে। আমরা এতক্ষণ পর্যন্ত যে আপডেটস রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে সেই আপডেটস কি আসে সেখান থেকে তা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তার আগ পর্যন্ত আপনাদের নজর রাখতে হবে ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমরা পরবর্তী আপডেটসে আবারও কিন্তু থাকবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার।